আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জান দান করেছেন, যে মাল দান করেছেন, এই জান মাল তো প্রকৃতপক্ষে আপনার আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাময়িক দুনিয়াতে বসবাস করার ক্ষেত্রে কিছু মাল সামানা দান করেছেন, কিন্তু হিসাব করে দেখা যাবে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান মাল দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে একটি চুক্তি বিনিময় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই চুক্তি সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জানকে, মুমিন বান্দাদের মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। মুমিন বান্দাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। এই বলে যে বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দা তোমার জান মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম। তোমার জান মালের পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান মালকে ক্রয় করার পরে তোমার জান মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জিনিসটা দান করব সেটা হলো জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে আপনার আমার যদি এইরকম লেনদেন হয়, আপনার আমার যদি এইরকম বিনিময় হয়, আপনার আমার জানকে, আপনার আমার মালকে আল্লাহ রাস্তায় দান করলাম, আর আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করবেন, এতে আপনার আমার লাভ না লস? জোরে বলেন ভাই, লাভ। অনেকে মনে করবেন হুজুর দুনিয়াতে একটু কষ্টই তো সহ্য করতে পারেন, আবার আল্লাহ রাস্তায় জান দেওয়া লাগবে। এতগুলো সম্পদ, এই সম্পদ থেকে সামান্য কিছু টাকা হারিয়ে গেলেই তো নিজেকে বুঝ দিতে পারি না, আল্লাহ রাস্তায় সব মাল দিয়ে দিতে হবে, কেমনে ধৈর্য ধারণ করব? এইরকম কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? আছে। এই সমস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় দিতে চায় না, এই সমস্ত মানুষরা স্বেচ্ছায় নিজের জীবন দিতে চায় না, স্বেচ্ছায় তাদের সম্পদকে আল্লাহ রাস্তায় দিতে চায় না। এখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারে বড় ধরনের কোনো একটি রোগ দিয়ে দেয়, মনে করেন সন্তানের ক্যান্সার হলো, যে ব্যক্তি কৃপণ, কোনোদিন মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, কোনোদিন একটা টাকাও বাহির হলো না, আল্লাহ তাআলা তার পরিবারে, তার সন্তানকে, তার মা বাবাকে কাউকে যদি ক্যান্সার দান করে, তার সন্তানকে, তার মা বাবাকে বাঁচানোর জন্য তার খরচ করতে হবে কি হবে না? কথা বলেন ভাই, আপনারা তো কথা বলতে পারেন। যদি কথা বলার আপনাদের আল্লাহ তাআলা শক্তি না দেয়, আপনাদের কাছে কোনো আমার আপত্তি নেই। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জবান দান করেন, কথা বলার শক্তি দান করেন, তাহলে আমার সাথে কিছু কথা বিনিময় করতে হবে, হ্যাঁ না বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করলো কিন্তু স্বেচ্ছায় দান করলো না, আল্লাহ রাস্তায় খরচ করলো না, তার পরিবারে যদি আল্লাহ পাক কোনো বিপদ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বড় রোগ দান করে, নিজের সন্তানের, নিজের মা বাবা, নিজের সন্তানের জন্য তার চিকিৎসা করার দরকার হবে কি হবে না? সম্মানিত উপস্থিতি, এক সময় দেখা যাবে চিকিৎসার লেভেলে চিকিৎসা চলতেছে, চিকিৎসা হতে হতে এক সময় সব টাকাও শেষ, চিকিৎসা করে কোনো লাভ হলো না, যার জন্য চিকিৎসা করলো সেও মারা গেল। শেষ ফলাফলে দেখা যাবে আল্লাহর রাস্তায় সে যদি স্বেচ্ছায় দান করত, দান করে আল্লাহ পাকের কাছে সে যদি দোয়া করতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাস্তায় দান করলাম,
তোমার রাস্তায় সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করলাম, দান করলাম, আমার বালা মুসিবতকে দূর করে দাও, বিপদ দূর করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবতকে দূর করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, নিঃসন্দেহে কোনো বান্দা যদি দান খয়রাত করে, আল্লাহ রাস্তায় কোনো বান্দা যদি দান খয়রাত করে, দান খয়রাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে যেমন বালা মুসিবত থেকে আল্লাহ পাক মুক্ত করবেন, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান খয়রাতের ওসিলায় আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনার আমার জান, আপনার আমার মাল দান করছেন কে? আরো চিৎকার দিয়ে বলুন কে? একটু হাত তোলেন তো দেখি ভাই, হাত তোলেন তো দেখি, এদিক সেদিকে একটু নাড়া দেন দেখি। অনেক ভাই এদিক সেদিক তাকাচ্ছে, মনোযোগ নাই, ধরটা এখানে পড়ে আছে কিন্তু মন মানসিকতা চলে গেছে বাড়িতে। হয় ধানের ক্ষেতে কি হচ্ছে, বাড়িতে কি হচ্ছে, গোয়াল ঘরে গরু রাখা আসলাম, এখানে ওয়াজ শুনতেছি, চোর ডাকাত আসা সেখান থেকে গরু কি আউট করে দিল কিনা, চুরি করে নিয়ে চলে গেল কিনা, এইরকম অনেকের চিন্তাধারা, টেনশন হচ্ছে। আমি বুঝতে পারছি, নির্দ্বিধায় নিশ্চিন্তে আল্লাহর কোরআনের কথা শুনতে এসেছেন, নির্দ্বিধায় আপনি কোরআনের কথা শুনুন, আল্লাহ পাক আপনার সব কিছুকে হেফাজত করবেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একবার দুহাত তুলে একটাবার তাকবীর লাগাতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঈশ্বরের ভাইদের আওয়াজ নাই, বুঝতেছি না কারণটা কি। সামনের বাইরে চুপ থাকেন তো দেখি, পেছনের ভাইদের একটা আওয়াজ দেখতে চাই। অনেক যুবক ভাইদেরকে দেখতেছি, তারপরে আওয়াজ নাই কেন বুঝতেছি না। যুবক ভাইদের আওয়াজ এবার শুনতে চাই, সামনের বাইরে চুপ থাকবেন। লিল্লাহি তাকবীর। এই তো আছে, দেখা যায়, আছে তো দেখা যায়। মূল সমস্যা হচ্ছে পিছনের কারণে আওয়াজ বোঝা যাচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা একটু তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বুড়া সোরা সব মিলে দেখে আওয়াজ মোটামুটি মাশাআল্লাহ। এবার ডানে বামে সামনে পিছনে সকলে মিলে যদি আমরা তাকবীরের ধ্বনি তুলি, আল্লাহ খুশি হবেন না বেজার হবে? শয়তান থাকবে না ভাগবে? শয়তান থাকবে না ভাগবে? ভাগবে। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? তাকবীর দিলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা সকলেই চিৎকার দিয়ে একবার তাকবীরের ধ্বনি তুলবো। পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছে তো ইনশাআল্লাহ? মানদার মানুষদের তাকবীরের ধ্বনিটা আমি একবার দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। মাইক পরপর করছে, বক্স কেমন যেন পরপর করতেছে, বুঝলাম না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান মালকে ক্রয় করে নিয়েছেন। ঘোষণা কার? আল্লাহ পাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছি। বিনিময়ে আমি আল্লাহ পাক তাদেরকে দেব জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জান মালের
পরিবর্তে মুমিন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জান মালকে কোরবানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি জান মাল খরচ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম আমি সেই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বরাদ্দ দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। জান মাল কি কেমনে আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে হবে, আল্লাহ রাস্তায় কিভাবে জান মাল আপনি আমি ব্যয় করব, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা ঘোষণা দিয়ে বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। বান্দারে তোমার জান মাল কি আমি আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, তোমার কুরবানি করতে হবে। ফি সাবিলিল্লাহি ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ পাকের রাস্তায় তোমাকে কিতাল করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমাকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে, আমি আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য তোমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আজকে বাংলাদেশের এই জমিনকে নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলতেছে, চক্রান্ত চলতেছে। বাংলাদেশের চতুর্দিকে সেই বিভিন্ন প্রকার খাইনার দলেরা আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে তারা লিপ্ত। ওই মুহূর্তে পর্যন্ত বাংলাদেশকে আজকে তারা দখল করার মতো তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলিম হিসেবে আপনি আমি ৯৫% মুসলমানের দেশে, আপনার আমার দেশ মুসলিম রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রকে হেফাজত করার জন্য, আপনার আমার দেশকে রক্ষা করার জন্য, আপনার আমার দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর জমিনকে হেফাজতের জন্য, আল্লাহর এই জমিনকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত এবং জীবন দিতে হয়, বান্দার মানুষদের কাছ থেকে জানতে চাই আল্লাহর দ্বীন রক্ষার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়া লাগলে, জীবন দেওয়া লাগলে কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। বাস, আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকেও দেখলাম বাংলাদেশকে ভাঙ্গার ষড়যন্ত্র করতেছে আমাদের পাশের দেশ থেকে। দেশকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখে তারা এখনো বুঝতে পারে না বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে। আসলে তারা তো প্রকৃতপক্ষে একজন চা বানানেওয়ালা, তার নেতৃত্বে সেখানে বাস করে। আর আমরা বর্তমানে এমন একজন ব্যক্তির নেতৃত্বে তার রাষ্ট্রকে পরিচালনার মাধ্যমে আমরা দেশে বাস করতেছি। সারা পৃথিবীর যত বড় বড় লিডার আছে, প্রত্যেকটা লিডারদের সাথে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তাদেরকে একটি জিনিস আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা গরুর দুধ খাওয়া মানুষ, আমরা কিন্তু মুদ খাওয়া মানুষ নয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য মুসলমান জীবন দিতে কোনো পরোয়া করে না। নিজের জীবনের বিনিময়ে হলেও আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআনে কারীমের মধ্যে বলেন ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। কাফের মুশরিকদেরকে হত্যা করবে। কাফের মুশরিকদের পক্ষ থেকে আঘাত আসলে মুমিন বান্দারা কোনো প্রকার পরোয়া করবে না, নির্দ্বিধায় নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। তবুও বাতিলের কাছে কোনো আপোষ করবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা এই সংগ্রামী, যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে নিজের জীবনকে কুরবানি করে দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ পাক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত সময়ে আমরা দেখেছি
যারা ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেছে, ইসলামী আন্দোলন করেছে, ওই সমস্ত জালেমদের অত্যাচারে, ওই সমস্ত জালেমদের নির্যাতনের কারণে, তাদের বিভিন্ন প্রকার তাদের অন্যায়ভাবে মামলা হামলার কারণে আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা বাড়িতে ঠিকমতো তারা বাড়িতে যে রাত্রিবেলা ঘুমাবে এইরকম সুযোগও তাদের ছিল না। মাঠে ময়দানে রাত পার করা লাগছে, ধানের জমিনে ধানের ভিয়ে, তারপরে ভিটামাটি ইত্যাদিতে গিয়ে রাত্রিবেলা সেখানে তারা বিছানা পেরে সেখানে রাত্রি যাপন করেছে। সংগ্রামী ভাইরা আমার, একটি জিনিস মনে রাখতে হবে, ইন্নামাল উসরি ইউসরা, নিঃসন্দেহে প্রত্যেকটা কষ্টের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সুখ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যারা অতীতে ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকার কারণে নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে বর্তমানে একটু হলেও আল্লাহ রাব্বুল আলামিন অতীতের চাইতে স্বাধীনতা দান করেছেন। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে কেমনে থাকবো, ইসলামের পক্ষে আপনাকে আমাকে কেমনে থাকতে হবে, এটা কোথায় থেকে শিখব? সাহাবায়ে কেরামগণ আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে আমার নবীর সাথে ছিলেন, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যেভাবে তারা ইসলাম পালন করেছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে আজকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে নবী রাসূল নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবী রাসূল আসবে না। তবে দুনিয়াতে যারা আলেম ওলামাগণ হলো তারা নবীদের ওয়ারিস, তার মানে হলো নবীদের ওয়ারিস আলেমদেরকে মানতে হবে। আলেম ওলামাগণ যেভাবে আপনাকে আমাকে কোরআনের পথ যেভাবে দেখিয়ে দিবে তাদেরকে অনুসরণ করে চলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুসরণ করে তারা নিজের জীবন বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন, নবীজির দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে সাহাবায়ে কেরামগণ যেভাবে নিজের জীবন পরিচালনা করেছিলেন, এখনো পর্যন্ত আপনি আমি ঠিক তেমনি ভাবে নবী রাসূলের সুন্নাহকে অনুসরণ করে, আমার নবীর আদর্শকে অনুসরণ করে, আলেম ওলামাদেরকে যদি আপনি আমি অনুসরণ করি, আলেমদের সাথে হাত মিলিয়ে আলেমদের তত্ত্বাবধানে যদি আপনি আমি নিজের জীবন পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সফলময় জীবন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল আর কোনোদিন আসবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবী রাসূলের দরজা বন্ধ করে দিয়েছে। একজন আসবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবে তিনি নবুয়তের দায়িত্ব নিয়ে আসবেন না, আমার নবীর উম্মত হিসাবে কাজ করার জন্য আসবে, মিশন নিয়ে আসবে। প্রিয় ভাই সব, এই জন্য যখন নবী রাসূল থাকবে না, আপনি আমি কাকে অনুসরণ করব? হক্কানি রব্বানি আলেম ওলামাগণ যারা সঠিক কোরআনের দিক নির্দেশনা দান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যারা মানুষের সামনে বর্ণনা করবেন, তাদেরকে অনুসরণ করে চলতে হবে। তাদেরকে যদি আপনি আমি অনুসরণ করে চলতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামাদেরকে অনুসরণ করা দরকার আছে না নাই? আর জরুরি আছে না নাই? আলেম ওলামা কোথায় তৈরি হয়? স্কুল কলেজে, ভার্সিটিতে, মাদ্রাসায় আলেম ওলামা তৈরি হয়। আমরা মনে মনে বিশ্বাস করি আলেমদেরকে অনুসরণ করতে হবে, আলেমদেরকে মানার মধ্যেই কামিয়াবি। আলেমরা যে সঠিক পথ দেখিয়ে দিবে, সে পথকে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। তবে অনেক সময় আলেমদের কোনো কল্যাণ হলে, আলেমদের কোনো ভালাই হলে আমরা সেটাকে দেখে আমরা সহ্য করতে পারি না। আলেমদের কোনো ভালো হলে,
আলেম ব্যক্তি যদি দুটা টাকার মালিক হয়, একটু গাড়ি বাড়ির মালিক হয়, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে তাদের কিন্তু জ্বালা পড়া শুরু হয়ে যায়। কি বলেন ভাই, এরকম লোক আছে দাদা? হয়তো মান্দাতে নাই, আমাদের নওগাঁতে কিন্তু অনেক আছে। মান্দাতে মনে হয় নাই, কি বলেন? মান্দা আছে? আছে। সম্মানিত উপস্থিতি, আলেমদেরকে আমরা কিভাবে অনুসরণ করব? সাহাবাই কেরামগণ রাসূলকে যেভাবে আনুগত্য করেছিলেন, আমাদেরকে আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে সেভাবে অনুগত্য করতে হবে। আনুগত্যতার মাধ্যমে আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি হতে হবে। কামিয়াবি কেমনে অর্জন হবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে তিনি ভালোবেসেছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরামগণ রাসূলকে কিভাবে ভালোবেসেছিলেন, নবীকে কেমনে আনুগত্য করেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হিজরত করবেন, হিজরতের আগে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বন্ধুগো, অল্প দিনের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসতে পারে, হিজরত করে আমাকে মদিনায় চলে যেতে হবে। মক্কার কাফেররা আমাকে আর থাকতে দিল না। আল্লাহ পাকের নির্দেশ আসতে আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। তবে এই হিজরতে আমার সফর সঙ্গী হিসাবে আপনি আবু বকরকে, আমি বিশ্বনবী আমার সঙ্গী হিসাবে আপনাকে আমি চাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। রাসূলের একজন সফর সঙ্গী হওয়ার মতো সৌভাগ্য আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন হয়ে গেল, আমার নবীজিকে হত্যা করার মতো ষড়যন্ত্র শুরু হয়ে গেল। দারুন নাদওয়ায় সেখানে পরামর্শ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে রাতের ভিতরে নবীজিকে শেষ করে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে চতুর্দিক দিয়ে ঘিরিয়ে নিল। সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুনিয়া থেকে উৎখাত করবে, রাসূলকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিবে। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী গো, আজকে রাত্রিতে আপনি হিজরত করুন। আর মক্কায় থাকার মতো পরিবেশ নেই, তারা আপনাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার রাতের আঁধারে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নবীজি দায়িত্ব দিয়ে দিলেন, আলী রে, আমি যখন এখান থেকে তো থাকবে, তুমি শুয়ে থাকবে, চাদরটি মুড়ি দিয়ে রাত্রিবেলা তুমি শুয়ে থাকবে। সকাল হয়ে যাওয়ার পরে আমার যে আমানতের মাল সামান ছিল, এই মক্কার মানুষরা যারা আমার কাছে তাদের আসবাবপত্র আমানত রেখেছিল, এই আমানতের সম্পদগুলো তাদের কাছে পৌঁছে দিবে। পৌঁছে দেওয়ার পরে তুমি হিজরত করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাটে শুয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন কখন যেন কাফেরদের আঘাত আসে, যেই জায়গায় রাসূলকে তারা মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারাকে চাদর দিয়ে মুড়ি দিয়ে ঢাকিয়ে রেখেছেন। কাফের মুশরিকরা যদি সিদ্ধান্ত নেয় চেহারা না দেখে, যেহেতু এখানে মুহাম্মদ নিজেই ঘুমিয়ে আছে, তাকে চেহারা দেখার দরকার নাই, মেরে শেষ করে দেওয়া হোক। এ অনুযায়ী যদি হত্যা করা হয়, নবীজির কাছে, নবীজির বিপরীতে, নবীজির জায়গায় এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হয়তোবা আমার
উপর আঘাত আসতে পারে, আমার উপর এই কাফের মুশরিকরা অত্যাচার করতে পারে, তারা আক্রমণ করতে পারে। যতই আক্রমণ হোক না কেন, আমার জীবনের বিনিময়ে যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর জান বেঁচে যায়, আমার নবীর আত্মা যদি বেঁচে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ষা পেয়ে যান, আমার নবীজিকে হেফাজত করতে গিয়ে আমি আলীর জীবনটা যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়, এর চাইতে আমি আলীর আর চাওয়া পাওয়ার আর কিছু থাকতে পারে না। আমার জীবনটাই বড় ধন্য হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হিজরত করে রওনা হলেন মদিনার দিকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন ফাআওয়াশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় যে সমস্ত কাফের মুশরিকরা আমার নবীজিকে মারার জন্য তারা বাড়ির চতুর্দিক দিয়ে ঘিরে নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই সমস্ত কাফের মুশরিকদের চোখের উপর আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ঢেলে দিলেন। তাদের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কুদরতিভাবে পর্দার ব্যবস্থা করে দিলেন, আল্লাহ পাক তাদের চোখের আড়ালে দিয়ে, তাদের চোখের সামনে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। ওই সমস্ত কাফের মুশরিকরা এক বিন্দু পরিমাণ তারা টের পেল না, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাফেরদের সামনে দিয়ে, তাদের সামনে দিয়ে তিনি চলে গেলেন, কাফেরদের সামনে দিয়ে বাড়ি থেকে চলে গেলেন। কাফের মুশরিকরা টের পেল না। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এবার এই সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলেন। তাদের মনে মনে খুব আনন্দ, সকাল হয়েছে, আর কোনো বাধা নেই। সকাল হওয়ার পরে মারার কারণ কি? তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকাল হয়ে যাওয়ার পরে মারার সিদ্ধান্ত নিয়েছে, কারণ কি? যদিও তারা কাফের, যদিও তারা মুশরিক, আরবদের লোকদের একটি নীতি ছিল, সেটা হচ্ছে রাতের বেলা কোনো বাড়িতে আক্রমণ করত না, রাতের বেলা কোনো মানুষের প্রতি তারা আক্রমণ করত না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সকাল হয়ে যাওয়ার পরে মারার জন্যই রাত্রিবেলা বাড়িটাকে ঘিরে রাখছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বাড়ি থেকে চলে যেতে না পারে। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত কাফের মুশরিক হলেও তাদের এক প্রকার নীতি ছিল। কিন্তু বর্তমান সমাজে নামাজি ব্যক্তি অন্যান্য ইবাদত করতেছে, তারপরেও শত্রুকে আঘাত করতে গিয়ে দিনরাত দেখে না, শত্রুকে আঘাত করতে গিয়ে তার সুবিধা অসুবিধা দেখে না। সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন কাফের মুশরিকদের ভিতরে যেমন নীতি ছিল, নৈতিকতা ছিল, আজকে আমি নামাজ রোজা সব কিছু করার পরেও আমাদের মধ্যে নৈতিকতা নেই। ওই সময় কাফের মুশরিক হলেও তারা মানুষকে ধোঁকা দিত না, এমন অনেক কাফের ছিল। কিন্তু বর্তমান সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব কিছু করতেছে, জিকির আজকার করতেছে, তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে ভেজাল। চাউল বেচতে গেলে দেখা যাচ্ছে চাউলের মধ্যে ভেজাল, তেল বেচতে গেলে তেলের ভিতরে ভেজাল, প্রত্যেকটা জিনিসের ভিতরে ভেজাল। এরকম লোক আছে না নাই? কথা বলেন ভাই, লোক আছে না নাই? অনেক আছে। আমাদের নওগাঁতে কত ভালো ভালো হোটেল ব্যবসায়ীদেরকে দেখা যায়, অনেক বড় বড় ব্যবসায়ী, নামাজ রোজা সব কিছু আছে, কিন্তু খাবারের মধ্যে ভেজাল, বিভিন্ন জিনিসের মধ্যে ভেজাল। সম্মানিত উপস্থিতি, বান্দার সাথে 2 নাম্বারি করে বান্দাকে ধোঁকা দিয়ে কোনোদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। এই জন্য আমাদের নামাজ রোজা ঠিক রাখতে হবে, সাথে সাথে নীতি নৈতিকতাকেও ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সেদিন থেকে অপেক্ষায় রয়েছেন, নবীজি কবে যেন আমাকে এসে ডাকা শুরু করে দেন। এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সর্বপ্রথম গেলেন। দরজার সামনে গেলেন। গভীর রজনীতে দরজার সামনে গিয়ে নক করলেন আর ডাকলেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত তাড়াতাড়ি আমার নবীজির ডাকে সাড়া দিলেন। এক ডাকের সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ডাকে সাড়া দিয়ে বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে উপস্থিত, আমি হাজির রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেওয়ার কারণে আমার নবী কান্নায় ভেঙে পড়লেন। এই গভীর রজনীতে আবু বকর কিভাবে এত তাড়াতাড়ি আমার ডাকে সাড়া দিয়ে দিল? কারণ গভীর রাত্রিতে মানুষ ঘুমের মধ্যে থাকবে, ঘুমের মধ্যে থাকার কারণে মানুষকে বারবার ডাকার পরে সে ডাকে সাড়া দিবে। কিন্তু আবু বকর এত তাড়াতাড়ি কিভাবে আমার ডাকে সাড়া দিল? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বন্ধুরে, এত তাড়াতাড়ি কেমনে তুমি ডাকে সাড়া দিলে? মানুষ তো ঘুমের মধ্যে থাকার কারণে জাগ্রত হতে ডাকের সাড়া দিতে অনেক দেরি হয়ে যায়, কিন্তু কিভাবে এত তাড়াতাড়ি তুমি ডাকের সাড়া দিলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওই যে আপনি যেদিন বলেছিলেন আবু বকর রে আমার সাথে হিজরতের সাথী হতে হবে, আপনি সেদিন কিন্তু বলেন নাই কোন দিন কোন সময় হিজরত করতে হবে, কোনো দিন তারিখ বলেন নাই, যার কারণে সেদিন থেকে আমি প্রস্তুতি নিয়ে আসি কবে যেন আমার নবী আমাকে হিজরতের জন্য ডাকতে আসে, কখন যেন আমাকে নবী খুঁজতে আসেন। এই জন্য সেদিন থেকে আমি ঘরের দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই, রাত্রিবেলা বিছানায় পিঠ লাগাই না, রাত্রিবেলা দরজার সাথে হেলান দিয়ে আর কানটাকে দরজার সাথে লাগিয়ে দেই, যাতে করে আমার নবীজি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রথম ডাকি নবীর ডাকে সাড়া দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী প্রেমিক ছিল, রসুলের প্রতি তাদের কেমন টান ছিল, নবীজির প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বারবার ডাকতে না হয়, প্রথম ডাকেই যেন আমাকে পেয়ে যায়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত না ঘুমিয়ে, বিছানায় না শুয়ে দরজার সাথে হেলান দিয়ে দিয়ে ঘুমাইছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কবুল করেছেন, নবীজি বলে দুনিয়ার যত উম্মত আসবে সমস্ত উম্মতের আমলগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সেই হিজরতের রাত্রির ইবাদতের সওয়াবটুকু যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সওয়াবের পাল্লাকে ভারী করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন নবী প্রেম দান করেছিলেন, রাসূল প্রেম দান করেছিলেন। আল্লাহ পাক আজকে আপনাকে আমাকেও ঈমান দান করেছেন। আপনি আমি নামাজ পড়ি, কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয়, নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, এই তামান্না আমাদের মধ্যে নেই। দুটা টাকা পাইলেই আপনার আমার মূল্যবান ভোটটাকে ইসলাম বিরোধী যারা আছে তাদের পক্ষে আপনার আমার ভোট চলে যায়। এইরকম লোক আছে না নাই? আছে না নাই? মান্দাতে মনে হয় নাই, আমাদের নওগাঁতে অনেক আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ ভঙ্গের কারণ আমরা জানি কয়টি, রোজা ভাঙ্গার কারণ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, সব জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কয়টি এই জিনিসটা আমরা খেয়াল করি না। ঈমান কি কি কারণে ভেঙ্গে যায়, নামাজ রোজা কখন,
যখন বান্দার ঈমান ঠিক থাকবে, ঈমান ঠিক রাখার পরে বান্দার বাকি সময় আমলের হিসাব। আমার যদি ঈমানই ঠিক না থাকে, আমল করে কোনো কাজে দিবে? আমার ঈমান যদি এইরকম হয়, আল্লাহর সাথে অন্যান্য দেবদেবীও আমার উপকার করতে পারে, এদিকে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, সব কিছু করতেছি, এই সমস্ত আমল দিয়ে কোনো কাজে আসবে? যারা বলেন কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, ইবাদত যেভাবে ঠিক রাখতে হবে, ইবাদতের সাথে সাথে ঈমান ঠিক রাখতে হবে, ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন ধ্বংস না হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য টাকার বিনিময়ে আমাদের মূল্যবান একটি সিদ্ধান্ত যেন ইসলাম বিরোধী কোনো শক্তির পক্ষে আমরা না দিই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে কি বলবো, না বললেও সমস্যা, বললেও সমস্যা। মাইকালা ভাইদেরকে বলি, মাইক সার্ভিস আরও আপনাদের ভালো করতে হবে। এইটুক সার্ভিস দিয়ে, এইভাবে সার্ভিস দিয়ে বক্তার ক্ষতি, আপনাদের ক্ষতি। দীর্ঘ সময় একজন বক্তা আলোচনা করবে, তার জন্য সাউন্ড সিস্টেম যদি আপনি ভালো উন্নত মানের করতে না পারেন, আলোচনা করে শান্তি পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাদেরকে বলি, আপনাদের মেশিন আর যে সমস্ত ইয়াগুলো আছে আপনাদের আরও উন্নত করতে হবে। প্রিয় ভাই সব, আজকের যে মাহফিল, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা, এখানে কোরআনে কারীম শিক্ষা হয়। অনেক বাচ্চা কাচ্চা এখানে কোরআন শিখবে, দিন শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বাচ্চাদের উসিলায় আল্লাহ পাক দুনিয়াতে কোরআনে কারীমকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন কার বাণী? জোরে বলেন, কোরআন কার বাণী? আল্লাহ পাকের বাণী। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোন মাসে? পবিত্র মাহে রমাদান। এই তো কিছুদিন আগে, মাত্র 4-5 দিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা, কোরআনে কারীম নাজিল করার কারণে রমাদানের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। শুধুমাত্র রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা রমাদান মাসের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। কেমন মর্যাদা বৃদ্ধি পাইল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে রমাদান মাসে নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, পবিত্র মাহে রমাদান তেমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনে কারীম নাযিল করা হয়েছে, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনে কারীম হলো মানুষের জন্য হেদায়েত এবং মানব জাতির জন্য আল্লাহ তাআলা হেদায়েতের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দলিল প্রমাণ হিসেবে দান করেছেন। ওয়াল ফুরকান, সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন বান্দা যখন মাহে রমাদান পাইবে সে যেন মাহে রমাদানের রোজা রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে কেমন মর্যাদা দান করলেন। অন্য কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসে আল্লাহ পাক রোজা রাখার
কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে রোজা রাখার কথা বললেন কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন, এই জন্য রমাদানের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। শুধু তাই নয়, অন্যান্য মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে কেমন মর্যাদাশীল করেছেন। অন্যান্য মাসে যদি আপনি আমি একটি ফরজ আমল করি, আল্লাহ তাআলা একটি ফরজের বিনিময়ে একটি ফরজ নেকি দান করবেন। কিন্তু রমাদান মাসে যদি বান্দা একটি ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি ফরজ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম নাযিলের কারণে আল্লাহ তাআলা রমাদান মাসে এমন মর্যাদা দান করেছেন, বান্দার আমলনামায় 70 গুণ বেশি সওয়াব দান করবে। শুধু তাই নয়, বান্দা যদি নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন নফল আমলের বিনিময়ে আল্লাহ পাক বান্দার আমলনামায় নফল আমলকে রমাদানের উসিলায় আল্লাহ পাক ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। রমাদান বাদ দিয়ে অন্যান্য সময় আপনি আমি যদি হাজারো লক্ষ কোটি গুণ নফলকে একত্রিত করি, লক্ষ নফলকে একত্রিত করলে একটি ফরজের সমতুল্য সওয়াব হবে কি? কথা বলেন, একটি ফরজের সমতুল্য সওয়াব হবে কি? সম্মানিত উপস্থিতি, হাজারো নফলকে একত্রিত করলে একটি ফরজের সমতুল্য সওয়াব হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের উসিলায় আল্লাহ পাক রমাদান মাসে বান্দা যদি একটি নফল আমল করে, আল্লাহ পাক নফলকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে আল্লাহ পাক লাইলাতুল কদর দান করেছেন। বান্দা যদি জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝলাম তুমি কোরআনে কারীমকে রমাদান মাসে নাযিল করেছ, রমাদান মাসে কোন সময় আল্লাহ পাক তুমি কোরআনে কারীম নাযিল করেছ? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, বান্দা যদি লাইলাতুল কদরে ইবাদত করে, বান্দা লাগাতার 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, 80 থেকে 85 বছর পর্যন্ত লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক শুধুমাত্র লাইলাতুল কদরে ইবাদত করলে বান্দার আমলনামায় তার চেয়ে বেশি নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাইলাতুল কদর এখানে আলোচনা করার উদ্দেশ্য কি? রমাদান মাসের কথা বলার উদ্দেশ্যটা কি? মূলত উদ্দেশ্য হলো এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা রমাদানের জন্য নাযিল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে লাইলাতুল কদরের জন্য আল্লাহ পাক নাযিল করেন নাই। কোরআনে কারীমকে লাইলাতুল কদরের উদ্দেশ্যে নাযিল করেন নাই। লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বৃদ্ধি পেয়েছে। রমাদানের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। যে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন। কোন বান্দা যদি কোরআনে কারীমকে মেনে নিয়ে চলে, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লাইলাতুল কদর আর রমাদানের চাইতে 1000 গুণ বেশি মর্যাদাশীল করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করার কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। লাইলাতুল কদরে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। আপনি আমি মানুষ, আপনার জন্য আমার জন্য কোরআন নাযিল করছেন আল্লাহ। কোরআন পড়লে, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলে আপনার আমার মান সম্মান বাড়বে না কমবে? জোরে বলে, বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শিক্ষা করার মতো তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেখি কি আছে?
সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যেখানে কোরআনের শিক্ষা হয়, যেখানে দ্বীনের শিক্ষা হয়, সে কোরআন শিক্ষার সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে, কোরআনের শিক্ষার সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। আপনি আমি যদি সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করি, আল্লাহ পাক সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার ওসিলায় আপনাকে আমাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কল্যাণ দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ নেকি দান করবেন, 10 গুণে আল্লাহ পাক সওয়াবকে বৃদ্ধি করে দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হারফুন, বরং নেকির ক্ষেত্রে আল্লাহ তাআলা আলিফের জন্য আল্লাহ পাক 10টি নেকি দান করেন, ওয়া লামুন হারফুন, লামের জন্য 10টি নেকি দান করেন, ওয়া মিমুন হারফুন, মিমের জন্য 10টি নেকি দান করেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে বান্দা কোরআন পড়লো, কোরআন অনুযায়ী নিজের জীবন করলো, আত্মশুদ্ধি অর্জন করলো, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, হারামকে হারাম বলে মেনে নিয়ে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা সে বান্দাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপারিশ করার আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়ে দেন। বান্দা, তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জন যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, তাদেরকে সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার ছেলে মেয়েকে যদি আপনি আমি কোরআন শিক্ষা দেই, আপনি আমি নীতি নৈতিকতা শিক্ষা দেই, আপনি আমি সন্তানদেরকে যদি সৎ মানুষ হিসাবে গড়াই, এই সন্তান যদি কোরআন পড়ে, সন্তান যদি ইসলাম অনুযায়ী আমল করে চলে, ইমানের উপর চলে, আল্লাহ পাক সেই সন্তান কিন্তু জান্নাত দান করবেন। তার সাথে সাথে ওই সন্তানের সাথে আপনি আমি, আপনার মতো আমার মতো যে সমস্ত অভিভাবক থাকবে, মা বাবা ইত্যাদি, আল্লাহ তাআলা আপনি আমি জাহান্নামী হলেও সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের অত্র এলাকার এই মহিলা মাদ্রাসা, শেখ হালিমা নূর নাহার মহিলা হাফিজা মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় আপনার আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না?